ভোজন রসিক বাঙালিদের কাছে বিরিয়ানি আজ একটা নেশার মতন। আর তার জন্যই এখন মোড়ে মোড়ে গজিয়ে উঠেছে নানান ধরনের বিরিয়ানির দোকান। কিন্তু যারা 50 টাকায় 100 টাকায় বিরিয়ানি দিচ্ছে, একটু ভেবে দেখবেন তারা কী ধরনের উপকরণ ব্যবহার করছে এবং কেন আজকাল এত হার্ট অ্যাটাকের রেট বেড়ে যাচ্ছে। বাড়িতে কিন্তু বিরিয়ানি তৈরি করতে বেশ ঝামেলা এবং সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ। তো আজকে আমি বাড়িতে বিরিয়ানি তৈরি করেছি। আর বাড়িতে কিন্তু সহজেই চট করে বিরিয়ানি বানানো যায় না এই কারণেই, কারণ এতে নানান ধরনের খাটনি আছে। আর কি কি খাটনি, কি কি স্টেপ ফলো করতে হয় সেটা একটু আজকে দেখলেই বুঝতে পারবেন। তার জন্য আমি মুরগির মাংস নিয়েছি, বেশ একটু বড় সাইজের নিয়েছি। সেগুলোকে ধুয়ে টক দই, বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ, রেগুলার লবণ আপনারা যেটা বাড়িতে ব্যবহার করেন সেই লবণই নেবেন। আমি দিয়েছি অল্প একটু হলুদ। বিরিয়ানি হলুদটা ব্যবহার না করলেও হয়, কিন্তু ওই একটু না দিলে কেমন লাগে। আর দিয়েছি আদা রসুন বাটা, কিন্তু এখানে রসুন বাটাটা আমি 1 চামচ দিয়েছি, আদা কিন্তু বাটাটা দেব না, আমি আদার রসটা দেব। আদা বেটে যে রস হয়েছে সেই রসটা 3 চামচ মতন দিয়ে দেব। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে দেবেন। আর এবার বেরেস্তা ভাজার জন্য আমি 400 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি এবং সেগুলোকে এরকম সমান মাপের কেটে নিয়ে সেগুলোতে একটু লবণ মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়ে ঘি আর সাদা তেলে ভেজে নিয়েছি। বেরেস্তা ভাজার রেসিপি যদি আপনারা দেখতে চান, কী কী টিপস ফলো করলে একদম মুচমুচে বেরেস্তা হবে, আমার এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এই দেখুন পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়েছে। এই জল শুদ্ধ পেঁয়াজ ভাজলে আমাদের বেরেস্তাটাও ঠিক মতন ভাজা হয় না, ভাজতে অনেক টাইমও লাগে, গ্যাসও অনেক নষ্ট হয় এবং সময় তো নষ্ট হয়ই। তো যাই হোক, বেরেস্তা ভাজাটা কিন্তু একটা মানে একটু ট্রিকি টাইপের। আপনারা ওই ভিডিওটা দেখলে একদম সহজভাবে বেরেস্তা ভাজতে পারবেন, কারণ কিছু কিছু জিনিস আপনাদের ফলো করতে হবে এবং ওই জিনিসগুলো ফলো করলেই খুব সহজেই বেরেস্তা ভাজা হয়ে যাবে। তো আমার এই কথা বলতে বলতে দেখুন বেরেস্তা ভাজাটাও কমপ্লিট এবং প্রায় হাফ টাইম লাগে। আমার ওই টিপসগুলো আপনারা ফলো করে দেখবেন, একদম হাফ সময়ে আপনারা বেরেস্তা ভাজতে পারবেন। আর পুরো যখন গোল্ডেন ব্রাউন হওয়া শুরু হবে তখন আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন, কারণ কমিয়ে রাখলে কিন্তু এমনিতেই যে গরম থাকবে তাতে বাদবাকি পেঁয়াজের যে বেরেস্তাগুলো আছে সেগুলো কিন্তু তাতেই বেশ ভাজা ভাজা হবে। তো এই অবস্থায় একদম তেল ঝরিয়ে আমরা নিয়ে একটা টিস্যু পেপারের উপরে এরকম করে বিছিয়ে দেব। তোমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, মানে আমার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানিতে আলু না হলে তো আমার ভালো লাগে না, আর ডিম না হলে হয়? বাড়িতে তৈরি করব, ডিম আলু সবই দিয়ে তৈরি করব। এই আলুগুলোকে আমি কিন্তু একটা পাত্রে একটু লবণ দিয়ে তাতে আলুগুলোকে হাফ হাফ করে কেটে আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। আলু কিন্তু 60% মতন সেদ্ধ করব। এবার একটা পাত্রে চালগুলো নিয়ে নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না পুরো সাদা জল বেরোচ্ছে। দেখুন পরিষ্কার জল বেরোচ্ছে এখন। এটা আমি 1 ঘন্টা মতন রেখে দেব। এবার ওই একই বেরেস্তা ভাজা তেলে আলুগুলো আর ডিমগুলো ভেজে নেব। ডিমে কিন্তু আমি লবণ কিংবা হলুদ কিছুই মাখাইনি, শুধু এই ডিমগুলো আমি ভেজে নেব একদম হালকা মতন, খুব বেশি মানে কড়কড়া করে কিছুই ভাজতে হবে না। এই আলুগুলোর মধ্যে আমি একটু ফুড কালার আর লবণ একসঙ্গে অ্যাড করে এই জাস্ট কয়েক ফোঁটা আলুতে ভালো করে মাখিয়ে নিয়ে আলুগুলো ওই একই তেল আর ঘিয়ের যে মিশ্রণটা আছে তাতে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। এইবার আমি ভাত করব এবং এই ভাতের মধ্যে একটা পুটুলির মধ্যে এই সমস্ত মশলাগুলো আমি দেব, কারণ এই পুটুলির মধ্যে করে সমস্ত এই মশলাগুলো দিলে আমাদের পরে আর ভাতের সঙ্গে মিশেও যাবে না, আর গন্ধটাও খুব ভালো হবে। এর জন্য নিয়েছি বড় এলাচ, স্টার অ্যানিস, আর নিয়েছি 2 রকমের জিরে, সাজিরে আর এমনি জিরে, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবারে পুটলিটা বেঁধে নিয়েছি, হাঁড়িতে জল গরম বসিয়েছি।
এতে দিয়ে দেব 4 চামচ মতন লবণ, খাবার লবণ দিয়ে দেব। এবং এই খাবার লবণ এই জলে দিলে কি হবে, তাহলে চালগুলো যখন সেদ্ধ হবে, ভাতটা যখন হবে সমানভাবে লবণ মানে ভাতের মধ্যে হবে। আর আলাদা করে আপনার বিরিয়ানি সাজানোর সময় নুন দেওয়ার প্রয়োজন হবে না। এতে দিয়ে দেব ভিনিগার 2 চামচ মতন আর 1 চামচ মতন সাদা তেল, আর দিয়েছি 2টো তেজপাতা দিয়ে আমি এটা গরম করতে দেব। জল যখন এরকম টকবক করে ফুটবে তখন গ্যাসটা একদম কমিয়ে দেব এবং গ্যাসটা কমিয়ে দিয়ে এটা আমরা চালটা দিয়ে দেব। চালটা কিন্তু যেটা ভেজানো ছিল সেই অবস্থায় কিন্তু দিয়ে দেবেন না, কারণ এর মধ্যে অনেকটা জল আছে। এই গরম জল আর কাঁচা জল দিলে কিন্তু ভাতগুলো একদম মানে লেগে যাবে। তার জন্য শুধুমাত্র চালগুলো দেবেন এবং দেওয়া হয়ে গেলে এরকমভাবে একটু হালকা হাতা কিংবা চামচ দিয়ে নাড়িয়ে দেবেন। ভাতটা তুলে দেখে নিচ্ছি, ভাতটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হব না, 80% মতন যখনই সেদ্ধ হবে তখন আমরা ভাতটাকে গেলে নেব এবং ফ্যানের তলায় এরকম আমি যেটা করি, ফ্যানের তলায় এই পাত্রে আলাদা আলাদা করে ঢেলে রেখে দিই। তাতে কি হয়, ভাতগুলো পুরো ঝুরঝুরে হয়। এবার 2টো বাটিতে আমি দুধ নিয়ে নিয়েছি, একটা একটু বেশি একটা একটু কম। তার মধ্যে কেওড়া জল, গোলাপ জল এবং স্যাফরন আর মিঠা আতর এগুলো এই দুধের মধ্যে আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়েছি কেওড়া জল 2 চামচ মতন, দেব গোলাপ জল 2 চামচ মতন, দেব মিঠা আতর আর স্যাফরন। এই স্যাফরনটা আমার বোন এনে দিয়েছিল কাশ্মীর থেকে। আর একটা যে ছোট্ট বাটিতে দুধ রেখেছি অল্প, তার মধ্যে দেব খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা 25 থেকে 30 গ্রাম মতন আছে, কারণ এটা আগেই ছিল আমার, যখন পিঠে করেছিলাম তখন এনে রেখেছিলাম। এবার করব মাংস। তার জন্য একটা ননস্টিক প্যানে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জায়ফল গ্রেট করে দিয়েছিলাম। তাতে দিয়েছি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়েছে, আদা রসুনের পেস্ট দিয়েছি একদম অল্প, দিয়ে সেটাকে যখন একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাংসগুলো কিন্তু আমার আগেই ম্যারিনেট করা ছিল। আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা আগে ম্যারিনেট অবশ্যই করবেন, আমার আগের দিনই ম্যারিনেট করা ছিল। আর আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি, শুধুমাত্র ওই মশলা ধোয়া যেটুকুনি জল ছিল সেটুকুনি। আর এই যেহেতু ননস্টিক তার জন্য নিচে লেগে যাওয়ারও কোনো সমস্যা নেই। আর আমি আঁচ কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা মাংসটা মানে করে নিয়েছিলাম। ভীষণ টেস্টি হয় এর জন্য। আর এইবার যখন প্রায় 60-70% মাংস হয়ে এসছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এই আলুগুলো আর এই বেরেস্তাটাও ছড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আর আবার এখন তুলেছি 10-15 মিনিট পরে আবার ঢাকা খুলে এর মধ্যে ওই যে দুধ আর খোয়া ক্ষীরের যে মিশ্রণটা সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো। মাংস আমাদের রান্না হয়ে গেছে, এবার সাজানোর পালা। তার জন্য একটা বড় হাঁড়ি নিয়েছি, তার মধ্যে ঘিটা চারিপাশে এরকম ঘুরিয়ে দিয়েছি এবং নিচে কিছু তেজপাতা বিছিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ হাঁড়িতে তাহলে কোনোভাবেই মশলা কিংবা কিছু লেগে যাবে না। এইবার আমার সাজানোর পালা। প্রথমে এই তেজপাতার উপরে আমি ভাতের লেয়ার করলাম, ভাতের মাঝখানটা একটু ফাঁকা রেখেছি, চারিপাশটা একটু গোল করে ভাত দিয়েছি এবং এই ভাতের উপরে মাংস, ডিম, আলু সমস্ত কিছু ভালোভাবে সাজিয়ে দেব এবং তারপরে এক এক করে মাংসের গ্রেভিও এখানে একটু দিয়ে দেব এবং তারপরে আমরা একে একে আমাদের যে সমস্ত কিছু দুধের সঙ্গে মেশানো একটা মিশ্রণ ছিল, কেওড়া জল, গোলাপ জল, স্যাফরন এবং মিঠা আতর, সেটা হাতে করে নিয়ে এর উপরে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, সাইডেও দিয়ে দিচ্ছি এবং মাঝখানেও দিচ্ছি। এরপরে দেব বেরেস্তা পুরো ছড়িয়ে দেব উপরে 1 মুঠ নিয়ে। তারপরে দেব শাহি বিরিয়ানি মশলা, এটা একদম স্প্রিঙ্কল করে এর উপরে অল্প অল্প করে ছড়িয়ে দেব, এতে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। আর দেব 1 ফোঁটা মিঠা আতর। এরপরে আবার ভাতের লেয়ার এবং তারপরে আবার মাংস, ডিম, আলু সব ছড়ানো, তারপরে আবার ওই মিশ্রণ দেওয়া,
আবার শাহি বিরিয়ানি মশলা, সমস্ত কিছু দিয়ে একদম লাস্টে টপমোস্ট লেয়ারে শুধু ভাত দেব এবং তারপরে দেব দুধের মধ্যে দেওয়া যে মিশ্রণটা, সেই মিশ্রণটা বিরিয়ানি মশলা স্প্রিঙ্কল করে দেব। আর সবার উপরে দেব হচ্ছে বেরেস্তা। বেরেস্তাটা খুব ভালোভাবে সাজিয়ে নিয়ে একদম টপমোস্ট লেয়ারে 1 থেকে 2 ফোঁটা মিঠা আতর, একদম বেশি না কারণ আমাদের আগেই দুধের মধ্যে দেওয়া ছিল, একদম 1 থেকে 2 ফোঁটা যদি ভুল করেও পড়ে যায়, মানে 1 ফোঁটা দিলেও হবে। এবং তারপরে একদম সবার পরে বেরেস্তার পরেও দেব ঘি, 1 থেকে 1.5 চামচ ঘি দিয়েছি। দিয়ে এবার আমি ফয়েল পেপার দিয়ে এটাকে খুব ভালো করে কভার করে দেব। এবার বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য আমি একটা গামলাতে একটু জল নিয়েছি, ইন্ডাকশান ওভেনে দিয়েছি। এটা 600 মতন করে রেখেছি। যখন জলটা গরম হয়ে গেছে তখন এর উপরে হাঁড়িটা বসিয়ে এর উপর থালা দিয়ে তার উপরে একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি। যদিও এটা দরকার হয় না, ব্যাস আধ ঘন্টা মতন এরকম রেখেছি। তারপরে আমাদের বিরিয়ানিটা কিন্তু রেডি। এবার শুধু খাওয়ার অপেক্ষা। বিরিয়ানি সার্ভ করেছি শসার রায়তা আর স্যালাড দিয়ে। নিজের রান্না সুনাম আর কি করব, একদিন এরকমভাবে বানিয়ে খেলে নিজেরাই বুঝতে পারবেন।